ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সূরাতুল কদর এটা আমরা ছোটকালে অনেকে মুখস্থ করেছি। এটা কোন কোন সময় কাজে লাগে? শবে বরাতের নামাজের সময় এটা আমরা কাজে লাগাই। এটা লাইলাতুল কদরের সময় আমরা এটাকে কাজে লাগাই না? সূরা কদর ছাড়া কি লাইলাতুল কদরের নামাজ হইবে না? এজন্য তখন আমি যতটুকু জানি অন্তত এই সূরাটা আমাদেরকে আয়ত্ত করা এটা আমাদের জন্য মুক্ত একটা হুজুরেরা আমাদের জন্য খরচ করে দেয়। কয়টা শিখালেন? তাহলে এই সূরাতে রব আমাদেরকে কি দিয়েছেন? রব এজন্য বলছেন, হে মানুষ শুনো, ভালো করে শুনো, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি তাকে নাযিল করেছি কদরের রাতে। কি নাযিল করেছেন? আরেক জায়গায় আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা। আরেক জায়গায় আছে আমি একটা মুবারকপূর্ণ বরকতপূর্ণ একটি সময় আমি এই কোরআনকে নাযিল করেছি। সর্বশেষ যে কথা সেটা হচ্ছে মহান রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর এই জমিনে কোরআন নাযিল করেছেন সেই দিন, যেই দিন লাইলাতুল কদর ছিল। শাবান মাস, রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত এই কোরআনকে আল্লাহ লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানের ভিতরে কোরআনকে তিনি নাযিল করেন। এই জন্য এটা ছিল রমজান মাসের 26 তারিখ। এই 27 তারিখ দিন হবে 27 তারিখ, রাত হলো 26। ওই দিনই আল্লাহ নাযিল করলেন, সর্বপ্রথম ওই নাযিল করলেন, কোরআন নাযিল করলেন। এটাতে কি মাহাত্ম্য? কোরআন তো নাযিল হয়ে গেল। আল্লাহ এজন্য বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে মানুষ, কদর সম্পর্কে তোমাদের কি ধারণা? তোমরা কি কদর সম্পর্কে, ওই লাইলাতুল কদর সম্পর্কে তোমাদের ধারণা কি?